নারীকে যুগে যুগে বন্দী করতে চেয়েছে শারীরিক এবং মানসিকভাবে। এই ব্যবস্থা রুখতে নারী নারীর পাশে দাঁড়িয়েছে। নারীকে সব ধরনের শিক্ষায় পারদর্শী করে সুমার্জিত এবং পূর্ণ বিকশিত একজন ব্যক্তিতে রূপায়িত করাই ছিল তাঁদের বাসনা। নারীকে মানুষ মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য ছিল তাঁদের সমস্ত কর্মযজ্ঞ। তাঁরা সমাজের নমস্য। বাংলার ইতিহাসে নারীর দীপ্তিময়তা উজ্জ্বল ধারাবাহিকতায় উদ্ভাসিত। সেখানে রাজকন্যা লীলাবতী যেমন আছেন, তেমন আছেন কবি চন্দ্রাবতী, আছেন রাজসুন্দরী দেবী, নওয়াব ফয়জুন্নেসা, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, ইলা মিত্র, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা, সুফিয়া কামাল, জাহানারা ইমাম এবং জননেত্রী শেখ হাসিনা।
লীলাবতী রাজা বিক্রমাদিত্যের রাজসভায় রত্ন হিসেবে নিজের অবস্থান প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি ছিলেন প্রাচীন ভারতের জ্যোতির্বিদ, গণিতজ্ঞ এবং কবি। জন্মের পরদিনই শত্রুদের হাতে বন্দী হন। বন্দী অবস্থাতেই স্বশিক্ষিত হন এবং নিজেকে প্রমাণ করেন বিজ্ঞানী হিসেবে। বাংলা ভূমির কৃষি ব্যবস্থা বৈজ্ঞানিকীকরণ করে দেশের মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন তিনি। কিন্তু নারীর বুদ্ধির কাছে হেরে গিয়ে শ্বশুর বরাহ লীলাবতীর জিভ কেটে নেওয়ার আদেশ দেন। মৃত্যু হয় লীলাবতীর। মৃত্যুর মধ্য দিয়ে তিনি মানুষকে শিখিয়ে গেলেন আত্মত্যাগের মহিমা। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। তার রচিত কাব্যগুলো হল মলুয়া, দস্যু কেনারামের পালা এবং রামায়ণ। তিনি একদিকে যেমন কবি, তেমনি তাঁকে নিয়েও রচিত হয়েছে পালা। কবি চন্দ্রাবতীর দুঃখময় জীবন, ত্যাগ এবং একাগ্রতা তাঁকে নারী সমাজের উদাহরণে পরিণত করেছিল। তাঁর কথা শুনে মেয়েরা কষ্ট পেতেন, চোখের জল ফেলতেন, তাঁর প্রতি শ্রদ্ধাশীল হতেন। বাংলা সাহিত্যের প্রথম নারী কবির অন্তরে গভীর দুঃখ ছিল। সেই দুঃখ কাব্য হয়ে ফুটে রইল সাহিত্যের বনে। সে কাব্য শিল্পগুণ সমৃদ্ধ এবং উন্নত মানের। বাংলা সাহিত্যের প্রথম আত্মজীবনীকার রাসসুন্দরী দেবী। কোনো উচ্চবিত্ত এবং শিক্ষিত ঘর থেকে নয়। বাংলাদেশের অজপাড়া গাঁ শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামে তার জন্ম। সেখানে একটি মিশনারি স্কুলে ছেলেরা লেখাপড়া করত। শিশু বয়সে তিনি সেই ছেলেদের পড়া তাকিয়ে তাকিয়ে দেখতেন। এইভাবে সম্পূর্ণ একাকী তিনি পড়তে শিখেছিলেন। যে দেশে আত্মজীবনী লেখার কোনো রেওয়াজই ছিল না, সেই দেশে তিনি নিজেকে এবং নারীর অবস্থানকে প্রকাশ করেছিলেন। সমগ্র বাংলা সাহিত্যে এটি একটি অসাধারণ ঘটনা। জমিদার, দার্শনিক, কবি এবং মুসলিম নারী শিক্ষার অগ্রনায়ক ফয়জুন্নেসা চৌধুরানী। মহারানী ভিক্টোরিয়া তাকে নওয়াব উপাধি দিয়েছিলেন। 1873 সালে তিনি কুমিল্লায় সর্বপ্রথম মেয়েদের জন্য ফয়জুন্নেসা উচ্চ ইংরেজি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বঙ্গভূমির একমাত্র মানুষ যিনি জনহিতকর কাজে সাহায্য স্বরূপ ইংরেজ ম্যাজিস্ট্রেট মিস্টার ডাগলাসকে বলেছিলেন, ফয়জুন্নেসা যে টাকা দেয় তা দান হিসেবেই দেয়, কর্য হিসেবে নয়। চোখে স্বাগত হবার আশা নিশ্চয়, নিন্দা আর নিশিরাত নয় তার জন্য। বিশ্ব যেন তার ছাড়া হবে না তো পূর্ণ। খুলতে দাও রুদ্ধ দ্বার, সুস্বাস্থ্য সুশিক্ষা সম অধিকার। হব না বড় অনাদরে, চাই ভালোবাসা অচল ভরে। জানতে চাই, লড়তে চাই, বাঁচতে চাই নিয়ে নিজ পরিচয়। যারা জননী কন্যা বন্ধু, ঊর্ধ্বে সবে আমি স্বপ্নচারী। আমি দিক বিজয় করিতে পারি। আমি নারী, আজকের নারী। হ্যাঁ আমি নারী, আজকের নারী। আমি নারী, আগামী নারী। বাংলার মুসলিম নারী প্রগতির ইতিহাসে রোকেয়া সাখাওয়াত হোসেন ধ্রুবতারা। নারীকে তার নিজস্ব মর্যাদা ফিরিয়ে দেওয়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। নারীর ক্ষমতায়নের স্বপ্ন দেখেছিলেন সুলতানার স্বপ্নে।
সুলতানা স্বপ্ন দেখেছিল পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে নারী বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে দেশ এবং জাতিকে এগিয়ে নিচ্ছে। তাঁর চেতনায় বাঙালি নারীরা চলছে পথ। ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব প্রীতিলতা ওয়াদ্দেদার। চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবের সাইনবোর্ডে লেখা ছিল, কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ। প্রীতিলতা এই ক্লাব আক্রমণ করেন ১৫ জন বিপ্লবীকে নিয়ে। তার দল পুলিশের হাতে ধরা পড়লে তিনি সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। দেশপ্রেমের এমন উদাহরণ বাঙালির বোধে, মননে প্রথিত। সংগ্রামী কৃষক নেতা ছিলেন বাংলা সাহিত্যের ছাত্রী ইলা মিত্র। মাত্র ১৮ বছর বয়সে ভারতীয় কমিউনিস্ট পার্টির সদস্য পদ লাভ করেছিলেন। ছাত্র জীবনেই তিনি গার্লস স্টোর্স কমিটি, ছাত্র ফেডারেশন, মহিলা আত্মরক্ষা কমিটির সাথে যুক্ত হন। তিনি খাদ্য আন্দোলন ও ভুকা মিছিল করেছিলেন, লঙ্গরখানা পরিচালনায় সহায়তা করেছিলেন, নারী ব্যবসায়ীদের হাত থেকে মেয়েদের বাঁচাতে সংগঠন করেছিলেন। কৃষকদের অধিকার প্রতিষ্ঠার জন্য তেভাগা আন্দোলনে ছিল তার অনন্য ভূমিকা। বাংলাদেশ প্রতিষ্ঠার অন্যতম নেপথ্য কারিগর বঙ্গমাতা ফজিলাতুন্নেসা। তিনি বঙ্গবন্ধুকে প্রেরণায়, সাহসে, ধৈর্যে, প্রেমে একক এবং দৃঢ় করেছিলেন। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে সর্বান্তকরণে সহযোগিতা করেছিলেন তিনি। আওয়ামী লীগ, আন্দোলন, বঙ্গবন্ধু, স্বাধীনতা এই শব্দগুলোকে আত্মীকরণ করে তিনি ছিলেন শক্তির উৎস। সেই শক্তি প্রেরণা জুগিয়েছিল ৭ই মার্চের ভাষণে। রোকেয়া নারীর যে শক্তি দেখতে চেয়েছিলেন, তাই এসে ধরা দিল ফজিলাতুন্নেসা মুজিবের মননে। আমি পুরব দেশের পুরো নারী, আমি পুরব দেশের পুরো নারী, গাগরি ভরিয়া এনেছি গো, গাগরি ভরিয়া এনেছি গো, অমৃত বাড়ি পুরব দেশের পুরো নারী, আমি পুরব দেশের পুরো নারী। পাতকুলে আমি পত্নী বধূ, এনেছি শাপলা পথের মধু, ঘন বন ছায়ায় শ্যামলি মায়ায় শান্তি আনিয়াছি, হরি হেমন্থারি পুরব দেশের পুরো নারী, আমি পুরব দেশের পুরো নারী। বাংলাদেশের সাহসী নারী সুফিয়া কামাল। তিনি কবি, লেখক এবং নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ। ভাষা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। মুক্তবুদ্ধির পক্ষে এবং সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিপক্ষে আমৃত্যু সংগ্রাম করেছিলেন। শিক্ষাবিদ, কথাসাহিত্যিক, ৭১-এর ঘাতক দালাল বিরোধী আন্দোলনের নেত্রী জাহানারা ইমাম। তিনি গণ আদালত গঠন করে রাজাকার, আলবদর, আল শামস বাহিনীর ফাঁসির দাবি তোলেন। সেই আন্দোলনকে শক্তি জুগিয়ে ব্যাপকতর করে কার্যে বাস্তবায়ন করেন জননেত্রী শেখ হাসিনা। লীলাবতী থেকে একবিংশ শতকের নারী, মশাল চলেছে মন থেকে মননে, আলোকবর্তিকা এবার রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাতে। নারী প্রগতির চেতনা ধারণ করে নারী মুক্তি ও নারীর ক্ষমতায়নের রেনেসা সৃষ্টি করে চলেছেন তিনি। অর্জন করেছেন প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন এজেন্ট অফ চেঞ্জ অ্যাওয়ার্ড। বাঙালিকে বিশ্বে এক মর্যাদাশীল জাতিতে সুপ্রতিষ্ঠিত করতে বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে এই মহীয়সী নারী এখন চ্যাম্পিয়ন অফ দি আর্থ, মাদার অফ হিউম্যানিটি। সততা ও কর্মই একজন নারীকে নিয়ে যেতে পারে তার অভীষ্ট লক্ষ্যে।
যার হাতে এবার নারী মুক্তির মশাল, তিনি আজকের দেশরত্ন শেখ হাসিনা। আমাদের খেপিয়ে বেড়াই, খেপিয়ে বেড়াই, খেপিয়ে বেড়াই, আমাদের খেপিয়ে বেড়াই যে কোথায় লুকিয়ে থাকে রে। আমাদের খেপিয়ে বেড়াই, খেপিয়ে বেড়াই, খেপিয়ে বেড়াই, আমাদের খেপিয়ে বেড়াই যে কোথায় লুকিয়ে থাকে রে। আমাদের ছোট মেঘে ফাগুন হাওয়া মন খাতা মেরে নেশায় পাওয়া, ছোট মেঘে ফাগুন হাওয়া মন খাতা মেরে নেশায় পাওয়া। ঘূর্ণা হাওয়ায় ঘুরিয়ে দিল সূর্য তারাকে, ঘূর্ণা হাওয়ায় ঘুরিয়ে দিল সূর্য তারাকে। আমাদের খেপিয়ে বেড়াই, খেপিয়ে বেড়াই, আমাদের খেপিয়ে বেড়াই যে কোথায় লুকিয়ে থাকে রে। আমাদের খেপিয়ে বেড়াই, খেপিয়ে বেড়াই, খেপিয়ে বেড়াই, আমাদের খেপিয়ে বেড়াই যে কোথায় লুকিয়ে থাকে রে। আমাদের খেপিয়ে বেড়াই, খেপিয়ে বেড়াই, খেপিয়ে বেড়াই। পাখির তালে আছে পাগল সাগর নীল, সেই তালে যে পা ফেলে যায় রইতে নারী স্থির। পাখির তালে আছে পাগল সাগর নীল, সেই তালে যে পা ফেলে যায় রইতে নারী স্থির। চলে সোজা ফেললে বোঝা রেখে দে তোর রাস্তা খোঁজা, চলে সোজা ফেললে বোঝা রেখে দে তোর রাস্তা খোঁজা। চলার বেগে পায়ের তলায় রাস্তা জেগেছে, চলার বেগে পায়ের তলায় রাস্তা জেগেছে। আমাদের খেপিয়ে বেড়াই, খেপিয়ে বেড়াই, খেপিয়ে বেড়াই, আমাদের খেপিয়ে বেড়াই যে কোথায় লুকিয়ে থাকে রে।
Hello. Good morning. I'm sure everybody has, have some illusion. I mean, something is working because with after watching this marvelous performance by Bangladesh Shilpakala Academy, and thanks to Mr. Liaquat Ali Laki, who has produced this nice performance. And this is a very interesting part of the drama, that our great 11 ladies, I mean, who has big contribution to build these Bengali nations. They have fought for their country. They have a lot of contributions for build this educated women in our Bangladesh. And this is the 7th Dhaka International Women in Cinema Conference. Now I would like to invite Honorable Minister, Cultural Affairs, Mr. Liaquat Ali Laki, Director General of Bangladesh Shilpakala Academy, and Professor Kishore Kamal, Chairman of the Dhaka International Film Festival, to join in the stage. And online, we have two guests from Toronto, Hannah Fisher, and from Paris, Meryl Meleika. She's going to join in our session. Now we can start. In the beginning, I would like to ask Hannah Fisher from Canada, from Toronto. Hannah, I mean, Can you hear me? I'm here. yeah, okay, Hannah, can you hear me? Yes, can you hear me? Yeah, we can hear you. Thank you very much. I would like to ask you first as a speaker, because you have participated in our last conference. So Malaika, maybe she will come later part. But now I will ask you to deliver your valuable speech. I mean, you have some experience with the Dhaka Festival and you have some thoughts about this Women in Cinema Conference. So please, Hannah Fisher. Thank you, Ahmed. I must congratulate you for creating such an exciting program yet again in this time of COVID, when many festivals are shutting down. And here you are with this marvelous program, the women's program. Again, a wonderful performance. I wish I could dance like that. But I must congratulate you, really. I thought the women's program last year was spectacular. I enjoyed the festival. I enjoyed Dhaka. I thought the screenings, the selection of films were just superb. And I found it altogether a very warm, embracing, and inclusive event. And I was very proud to be part of it. So I wish you so well on your 2021 edition. I think you're off to a wonderful start. And the fact that everybody has masks on and you have looked like a full house, it looked like a wonderful start. And may the whole festival be well. Thank you, Hannah, and for your nice compliments and everything. And enjoy the rest of the day's sessions and others. And you have a seminar session tomorrow, but let's be connected so that you can listen to all these others. So I would like to request Honorable Director General of Bangladesh Shilpakala Academy, Mr. Liaquat Ali Laki, who has given us tremendous support for this Dhaka International Film Festival. This year, we are flattered by his contributions. He has given a lot of facilities to us.
including the opening ceremony cultural program, today cultural program, and also the closing ceremony on 24th. He's going to present another cultural program for us. And also we have opened first time the Nandan Theatre, where we are having open air film screening. In fact, first I had an experience in Piazza Grande in Locarno. As you know that the 20,000 people can watch the movie in the Locarno. And I was thinking when I was in Locarno that when I am going to see these things in Dhaka, believe me, I kept this dream in my mind. But I remember the last month when I was visiting his office and I had a meeting, then one of his officer, Mr. Shumon, was accompanied me and he was showing me everywhere. Then I said, why not we can use this Fontaine area? There's a film screening. Then I said, yes, of course, why not? Then it started. Believe me, we just took this opportunity from last month. Then we have introduced our new segment, the legendary leaders who changed the world. Our father of the nations, he has a 100th birth anniversary this year. So this special segment, legendary leaders who changed the world, these segments we are actually screening, and also the tribute to Satyajit Ray, this film we are going to screen in this Nandan Theatre. So thanks for everything, Mr. Liaquat Ali Laki. Now I would like to request to deliver your speech, please. Thank you, Liaquat Ali Laki. রেনবো ফিল্ম সোসাইটি আয়োজিত ঊনবিংশ ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2021-এ এই যে সেমিনার সেশনের সম্মানিত প্রধান অতিথি জনাব কে এম খালিদ এমপি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, আজকের এই সেশনের চেয়ারপারসন মিস কিশোর কামাল, আরো দুজন বক্তা এই সেশনে রয়েছেন, মিস হান্না ফিশার, যিনি ফিল্ম প্রোগ্রামার, কানাডা থেকে তিনি যুক্ত হয়েছেন, তার ছোট এবং অসাধারণ কিছু বক্তব্য শুনলাম। মিস মেরাল মেলিকা দুরান ফ্রান্স থেকে যুক্ত হবেন। ফেস্টিভ্যালের অন্যতম কর্ণধার আহমেদ মুস্তফা জামাল। এই ফেস্টিভ্যালের সঙ্গে যারা যুক্ত, যারা এই সেশনে উপস্থিত হয়েছেন, তাদের সকলকে শুভ সকাল। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমেই রেনবো ফিল্ম সোসাইটিকে বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো বাংলাদেশের সকল জনগণের পক্ষ থেকে, শিল্পী সমাজের পক্ষ থেকে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে, যে তারা অসাধারণ একটি উদ্যোগ নিয়েছেন এবং সেটি দীর্ঘদিন যাবৎ এই আয়োজনের ভিতর দিয়ে বাংলাদেশকে নন্দিত করেছেন, মহিমান্বিত করেছেন এবং সে কাজটি তারা করে চলেছেন শত বাধা বিপত্তি বা প্রতিকূলতার মধ্যেও। আজকে যে প্যান্ডেমিক, সে বাস্তবতাকে নিয়েও তারা অসাধারণভাবে এই ফেস্টিভ্যালটি সাজিয়েছেন। এই প্রথম ভার্চুয়ালি অনেক সংযুক্তির মাধ্যমে তারা যে চ্যালেঞ্জটা সেটি মোকাবেলা করছেন এবং অনেক ছবি তারা দেখাচ্ছেন অনুমতি নিয়ে অনলাইনে। এটি একটা, আমি মনে করি যে একটা অসাধারণ উদ্যোগ। তাদেরকে একটি করতালি দিয়ে আমি বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। কালচারাল ডিপ্লোমেসিতে এই বিষয়টি আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজকে যে সেমিনার আমরা দেখতে পাচ্ছি যে বিষয়টি যেটি নির্ধারিত হয়েছে, আবার উৎসবের যে
মটোটা সেটা আমরা জানি যে বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স, বেটার সোসাইটি। চলচ্চিত্র শিল্প হিসাবে তার একটি অসাধারণ শক্তি আছে। সেই শক্তি আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের দেশে হীরালাল সেন, তিনি শুধুমাত্র এই উপমহাদেশে নয়, সারা বিশ্বের একজন অন্যতম চলচ্চিত্র উদ্যোক্তা হিসেবে তিনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1957 সালে চলচ্চিত্র আইন প্রতিষ্ঠিত করে এই শিল্পটাকে বিকশিত করার একটি অন্যতম উদ্যোগ তিনি গ্রহণ করেছিলেন বলেই কিন্তু আমরা অনেকটা পথ আমরা সুগম হয়েছে আমাদের জন্য। এবং তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠিত করার পাশাপাশি সেখানে চলচ্চিত্র বিভাগটাকেও তিনি গুরুত্বের সাথে সংযুক্ত করলেন। এবং আমি জানি চলচ্চিত্র প্রেক্ষাগৃহ একটি নানান সংকট আমাদের মোকাবেলা করতে হচ্ছে। গ্লোবালাইজেশনের নেতিবাচক কিছু প্রভাব সবকিছুতেই পড়ে, আমাদের চলচ্চিত্র শিল্পও পড়েছে। কিন্তু আনন্দের সাথে এটিও বলা যায় যে আজকে প্রধান অতিথি জনাব কে এম খালিদ এমপি, তিনি আমাদের 492টি উপজেলা আছে, সেখানে কালচারাল সেন্টার প্রতিষ্ঠিত করার পরিকল্পনা যেটি গৃহীত হয়েছে তাতে একটি মাল্টিপারপাস হল, মূল যে লক্ষ্যটা হলো সেখানে যেন চলচ্চিত্র প্রদর্শনী আমরা নিয়মিত করতে পারি। আমরা বুঝতে পারছি যে সংকটটা উত্তরণের জন্য সেই কালচারাল কমপ্লেক্স এবং সেখানে যে মাল্টিপারপাস হল বা একটা সিনেপ্লেক্সের সমস্ত সুযোগ সুবিধা সেখানে থাকবে, সেটি কিন্তু একটা আবার ঘুরে দাঁড়ানোর জন্য একটা বৈপ্লবিক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি এবং বিশ্বাস করি। আমি বাংলাদেশ এমন একটা দেশ যে ভূখণ্ড সম্পর্কে গোখলে বলেছিলেন যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড থিংস ডে আফটার টুমরো। সুতরাং সেই ভূখণ্ড থেকে এই ধরনের বড় উদ্যোগ গ্রহণ করা হবে, এটাই খুব স্বাভাবিক। আজকে সেমিনারের যে মটোটা হলো যে টু ইমপ্রুভ দ্য স্ট্যান্ডার্ড অ্যান্ড কন্টেন্ট অফ ওমেন বেসড সিনেমা এবং টু ক্রিয়েট অ্যান ইন্টারাকশন। আমি বিশ্বাস করি সেটি আমরা অ্যাচিভ করতে পারবো। এবং আজকে 227টি ছবি, 73টি দেশের সংযুক্তি, এটি কিন্তু আমাদের এই প্যান্ডেমিকের মধ্যেও আমাদের আশার আলো সঞ্চার করে। আমি বিশ্বাস করি অন্য সময়ের মতোই এই উৎসবটি, ঊনবিংশ যে উদ্যোগটি, সেটি সাফল্যমণ্ডিত হবে। আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমি যেহেতু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চলচ্চিত্র বিভাগটিকে গুরুত্বের সাথে সংযুক্ত করেছেন, আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে নানা উদ্যোগ গ্রহণ করে চলেছি। আমাদের বাংলাদেশ চলচ্চিত্র উৎসব বা স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র উৎসব যেটি করে থাকি, সেটি কিন্তু ঢাকা থেকে 64টি জেলায় আমাদের যে শিল্পকলা একাডেমি আছে তাদের একযোগে আমরা সেই উৎসবটি আয়োজন করে থাকি। আমাদের পরবর্তী উৎসবের পরিকল্পনা এবং তার কাজ এগিয়ে চলেছে। আমি আশা করি যে এই শিল্প বান্ধব, সংস্কৃতি বান্ধব সরকার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যে একটা মাস্টার প্ল্যান, সেই উদ্যোগের মধ্য দিয়ে আমাদের সকলের, যারা ফিল্ম সোসাইটি মুভমেন্ট করেছেন তাদের অনেক স্ট্রাগল আছে, অনেক স্বপ্ন আছে, সেই স্বপ্ন বাস্তবায়নে সকলেই আমরা সচেষ্ট এবং বদ্ধপরিকর। আমি আবারও রেইনবো ফিল্ম সোসাইটি এর সঙ্গে যারা আছেন, পেছনে যারা পৃষ্ঠপোষকতা দিয়েছেন, তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। Thank you, Mr. Liaquatul Laki, for your wonderful speech and for your nice cooperation towards the Rainbow Film Society and Dhaka International Film Festival. Now I would like to request Meryl, Malaika, can you hear me?
Malaika? Hi, Hi. I can. Can you hear me too? Yes, we can hear you. You told me once that Honorable Minister, you have seen him in the UNESCO head office. So Yes, right. he's here. So now we can speak, and you have 5 minutes, 10 minutes, whatever you can Thank speak. you. Yeah, thank you. Please. Good morning, Salam Dhaka. His Excellency Honorable Mr. Khalid. Hello. Yes, actually we met, I think it was in November 2019, around the 20s, when we had the General Assembly of the UNESCO at the headquarters in Paris. I'm very pleased to be in the same panel with you. Hello, dear Mr. Liaquat Ali. Lucky, it's we are just meeting like that, but I hope to meet you one day in person. Dear Kishwal Kamal, I'm very pleased to meeting you too. Hi Anna again, distinguished guests and ladies and gentlemen. It's a great pleasure and honor to be here with you today at the inaugural program of the 19th International Dhaka Film Festival with the beautiful theme of better film, better audience, and better society. I have to say that there's something very special for me this year as a tribute to one of my all-time favorite cinema maestro, Satyajit Ray. I am really a huge fan, and I'm very happy that you're giving a tribute, and I'm part of it. The current travel restriction unfortunately did not allow us to be physically together, but thanks to this digital area we live in, actually, solution exists and to communicate, share, and celebrate our cultural richness. And I have to say that I'm very happy that the festival did, go through and you did not cancel it. Festival is a moment for sharing, an opportunity for each of us to appreciate the dream that brings us together, that we hold in common, whatever our background and our experience is. Art remains as the link that binds us together as a single family. Festival plays a vital role in fulfilling our global need for increased intercultural dialogue and our understanding of diversity. The art gives us the opportunity to share the human values that make us empathic to pain and suffering. It let us celebrate excellence and innovation. It makes us pioneers of new visions. It makes us passionate in our commitment toward enduring future generation with a better planet. Film and Film Festival give us the opportunity to express ourselves creatively, to engage with the politics of our world. And we need that. Artists' voices are in fact a celebration of human spirit in all its forms. It's the mirror through which society both hears itself and sees itself. Film speaks a universal language, sometimes without a single word. It's magical. But unfortunately, across the globe, we are also witnessing that as political, economic, and religious ideology battle for their position, the art and artists are increasingly becoming the soft targets. Sadly, even more in time of crisis. I would like to take this chance here to speak few words about the enormous impact that this crisis, the COVID pandemic crisis situation has in the entertainment sector, the enormous impact. Not only the film sector, but the whole cultural and creative world has been affected and still continue to struggle. Many festivals are canceled worldwide. Small venues, TV cancelled shows, theater are closed. It's an unprecedented crisis who needs an unprecedented solution and unity. For facing the crisis, each country as well as international organizations try to take actions.
In Europe, for example, the European Parliament adopted substantial aid packages, notably the Coronavirus Response Initiative's investments initiative, actually, precisely. Through the structural fund, but often small businesses and individuals making up these sectors take one look at the mass of paperwork and run a mile, or they do not know about this, or they do not fit to the conditions set out on these programs. Yet, something had to be done to support to those people and help them access to that support. Worldwide, we have to continue to push for the right measures to be delivered quickly. Now we need to ensure that this will be properly represented in the recovery plans. Spending money on culture and cultural education is crucial because it's investing in our future. It will sound cliche, I know, but culture matters so much to our everyday life. If today we do not support our artists and creators, actors, directors, film festivals, and all the professionals working on those sectors, it may have devastating consequences for the cultural diversity and mean that we simply will not have access to the range of cultural content and expressions we do now, today. In Europe, the creative and cultural industry account for over 4% of the EU GDP and employ over 7 million people. It's a very consequent amount of people. With this COVID crisis, jobs and income of artists, especially freelancers, and even the survival of many cultural institutions is threatened. The shooting of films in series has been stopped, and the long-term closure of that industry will be disastrous for Europe, but as well as for worldwide. But for Europe, it's also a cultural identity, and it's and is also representing his competitiveness in a global market, mostly dominated by American content. However, Europe was successful in entry using 30% quota for European and streaming platforms in order to safeguard this European diversity and protect the European or visual market implementation. It's true that the European film industry, like the rest of the world, has been also affected by the crisis. Production have been stopped, film releases were not possible, and festivals like Cannes had to be cancelled. And even though we are lucky to live in the digital era, we have alternative formats such as video conferencing like today. I am thankful for that, but I am sure you'll all agree with me that is not the same. No video conferencing tools in the world can replace a physical participation. For example, I have to say I would have loved to be in Dhaka now with you and immerse in the Bangladesh culture, see the colors of Bangladesh, taste the food, see the dancers. Next time, inshallah. But I really hope that next year we'll be able to sort it out, all these problems of pandemics. I'm very confident that during this week, the Dhaka Film Festival will offer to the participant and the local and online audience of the festival so many diverse cultural experiences and viewpoints that they will understand why in a world with so much global competitions, conflict, tensions, economical and political and health crisis, the art and cultural festivals are not a luxury, but an absolute necessity. Film festivals are true celebration of the diversity and the richness of our world. I mean, I'm sure you're gonna all agree with me. If we are together here today, it's because of this fantastic film festival. And with this note,
I finally would like to take this opportunity here to congratulate and thanks the organizers, His Excellency and His Excellency Shahriar Alam, Chief Patron of the Festival Committee, Kishore Kamal, the Chairperson of the Festival Committee, and of course Ahmed Mustafa Zamal, the Festival Director and his team. Of course, the sponsors for the achievement of being able to offer us such a platform in this very hard crisis time. Thank you. Thank you for having me too. Tashakkur, Tashakkur. Thank you very much. So I'm very happy today. Now we have a chief guest, Honorable Minister Cultural Affairs, Mr. K.M. Khalid MP, Member of the Parliament, to give his speech as a chief guest. After the President's speech, then we'll candle the light. So, Honorable Minister. পরে জ্বলবে। 17th Dhaka International Conference on Women in Cinema 2021. Today the inaugural program. Chairperson Professor Kishore Kamal. Chairperson of the Dhaka International Film Festival. Mr. Liaquat Ali Laki, actor, director, singer, composer, and Director General of Shilpakala Academy. Ms. Hannah Fisher, who is an international film programmer. Ms. Melika Duran, এবং আহমেদ মুর্তজা। উপস্থিত সুধীমণ্ডলী, সবার প্রতি আমার শুভেচ্ছা রইল। আজকের এই অসাধারণ আয়োজন, যে চলচ্চিত্রে নারী তাদের ভূমিকা বিষয়ক দুদিন ব্যাপী এই সেমিনার, আজকের উদ্বোধন অনুষ্ঠানের উদ্বোধনী সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদেরকে ভীষণভাবে আলোড়িত করেছে। এদেশের অধিকার প্রতিষ্ঠার জন্য যে নারীরা লড়াই করেছেন, প্রীতিলতা ওয়াদ্দার, নবাব ফয়জুন্নেসা, বেগম রোকেয়া, জাহানারা ইমাম, জননেত্রী শেখ হাসিনা, বঙ্গমাতা মুজিব, তাদেরকে যেভাবে উপস্থাপনা করা হয়েছে, এটি অসাধারণ আবেগীয় উপস্থাপনা। তার জন্য বাংলা করে মহাপরিচালকের প্রতি তাকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা এ ধরনের একটি সাংস্কৃতিক আয়োজন করার জন্য। আমাদের এই অনুষ্ঠানের আয়োজক রেইনবো চলচ্চিত্র সংসদ। রেইনবো চলচ্চিত্র সংসদ 1977 সাল থেকে বাংলাদেশ চলচ্চিত্র সংসদ আন্দোলনের সংশ্লিষ্ট থেকে সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণ, প্রদর্শন এবং আন্তর্জাতিক পরিবেশনের মাধ্যমে সংস্কৃতি বিকাশে ব্যাপক এবং বলিষ্ঠ ভূমিকা রাখছে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব যেটি হয়, সেটি তরুণ ও প্রতিশ্রুতিশীল চলচ্চিত্র নির্মাতাদের এশীয় আন্তর্জাতিক চলচ্চিত্র বাজারের সঙ্গে যুক্ত হওয়ার একটি অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। চলচ্চিত্র শিল্পের ক্রান্তি লগ্নে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজন একটি বিশেষ গুরুত্ব বহন করে এবং আজকের যে আয়োজন, যেটি যে চলচ্চিত্রে নারীর ভূমিকা, এখানটিতে বিভিন্ন দেশে 73 দেশে শুধু 27টি চলচ্চিত্র প্রদর্শিত হবে, যেখানে বাংলাদেশ থেকে 41টি চলচ্চিত্র প্রদর্শিত হবে এবং এখানে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আছে 107টি বাইরের, এবং স্বাধীন চলচ্চিত্রের সংখ্যা 120টি। এই যে আয়োজন, এই আয়োজনের বিশালতার জন্য আমি রেইনবো চলচ্চিত্র সংসদকে আমি সবসময় কৃতজ্ঞতা জানাই। দায়িত্ব নেবার পর এটি আমার দ্বিতীয় অনুষ্ঠান, আপনাদের সাথে দ্বিতীয় অনুষ্ঠান। অসাধারণ আয়োজনের মধ্য দিয়ে সমগ্র বিশ্বকে আপনারা সংযুক্ত করেন। এই কোভিড সমগ্র বিশ্ব যেখানে আক্রান্ত বৈশ্বিক এই মহামারীতে, বাংলাদেশও তার বাইরে নয়,
সেই জায়গাটিতে আপনারা আপনাদের আয়োজনকে সমুন্নত রেখেন, সেজন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। চলচ্চিত্রে নারীর ভূমিকা আমরা যখন দেখি তখন দেখি হলিউড, বলিউড, ঢালিউড যেটাই বলে, কারণ নারীর তার বাহ্যিক দিকটাকে সাধারণত আমরা দেখি যে সেলুলয়েডের ক্যামেরা আমরা প্রদর্শন করতে চাই তাদের দৈহিক আকর্ষণ বাড়ানোর জন্য, কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে এসে আপনারা যেটি করছেন যেন অন্তরের নিহিত যে ভালো লাগা সেটিকে আপনারা আপনাদের চলচ্চিত্রে তুলে ধরার চেষ্টা করছেন, সেদিক থেকে আপনারা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। বিকিকিনের এই বাজারে আপনার সুস্থ ধারা চলচ্চিত্র নির্মাণ এবং তাকে বিকশিত করা যে আপনার যে ঐকাত্মিক চেষ্টা, সেজন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা এবং সুস্থ চলচ্চিত্র ধারা নির্মাণ করে এবং নির্মাণের প্রয়াসের সাথে আপনারা যেভাবে সম্পৃক্ত হয়েছেন, সংযুক্ত হয়েছেন, যেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেজন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। এবং এই আয়োজনের সাথে সংস্কৃতি মন্ত্রণালয়ে সম্পৃক্ত থাকতে পেরে আমরা নিজেরাও গর্বিত বোধ করছি। ভবিষ্যতে বৈশ্বিক মহামারী উত্তর ব্যাপক আকারে আপনারা একটা এ ধরনের আয়োজন করবেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের হাত আপনাদের জন্য প্রসারিত রইল এবং প্রসারিত থাকবে, এই অঙ্গীকার ব্যক্ত করে আমি আজকের এই 7th ঢাকা ইন্টারন্যাশনাল কনফারেন্স অন উইমেন ইন সিনেমা 2021 এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। খোদা হাফেজ, জয় বাংলা। Thank you, Honorable Minister, for your nice speech and in inauguration this session. After the candlelight is now or after your speech? I think it's yeah, okay. Then after finishing the lecture of Honorable Chair, then we'll candle the light. Professor Kishore Kamal as a chair of this session. Thank you. And she's a chairman of the Dhaka International Film Festival Committee. Thank you, Ahmad. Honorable State Minister for Cultural Affairs, Mr. K.M. Khalid, the DG of Bangladesh Shilpakala Academy, Mr. Liaquat Ali Lucky, Ms. Hannah Fisher, International Film Programmer, Festival Director, and activist from Toronto, Canada, and Ms. Meryl Malika Duran, producer, film festival programmer, and EU strategist from Paris, France. And last but not least, Mr. Ahmad Mustafa Jamal, the president of Rainbow Film Society. A very good morning and welcome to the 19th Dhaka International Film Festival and the 7th Dhaka International Conference opening. And the title is Women in Cinema. We have just witnessed a wonderful performance depicting the role of women icons of our Bangladesh history. And although it's a past, I mean, individually, they have all passed away, but they have left a strong mark in our identity as Bangladeshi men and women. It is, I would also like to welcome the volunteers and the activists and the journalists for being with us all through our journeys, and also this 19th Dhaka International Film Festival, and to see it materialize despite the widespread pandemic that has engulfed the whole world. It is an exciting time for Rainbow Film Society. Rainbow Film Society is, you know, very, very inspiring for me, and I call it Rainbow Films Society. I address it as runs fast, strong, under the leadership of Mr. Ahmad Mustafa Jamal,
and it organizes, as you know, the yearly International Film Festival with an aim for better film, better society, and better audience. And I hope we are achieving it. And the title, The Women in Cinema, I don't think it is a myth any longer. It is a reality now. And we are having more filmmakers, film activists from the women community as well as the men folk. This pandemic has also made us innovative to bring in remarkable changes, face great challenges and exciting opportunities. Technology and communication are making the world smaller and more connected than ever. There are exciting things happening, many of which you will hear about and you will see in our events from the different segments. At the same time, there are unique challenges we are facing to try and stay adaptable and responsive to complex topics and the new situations. The world of filmmaking is a challenging area in which we need to work and will continue to meet and bring inspired people together in forums like this to ensure that Dhaka International Film Festival, DIFF, continues to stay strong, relevant, and connected. We stand at the leading edge of a time of amazing developments, both within our communities and the larger world. Yet we know that men and women in our field are up to the task, because that's really the key issue we recognize and look into. It's the people who make a difference, just like all of you who took the time to be here. Together, we are working forward towards an exciting future with endless possibilities yet to be uncovered. As usual, I quote our Rabindranath Tagore to wind up my words, which is relevant to the theme today. Sankochero biubolata nijiri opoman, sankotero kalponate hoyo na mriyoman, mukto koro bhoy. The words say, shying away in hesitation is self-humiliation. This is for the women. Shy away, never imagining misery of dejection. Free from fear, unleash inner strength to win over. Shelter the weak, quell the evil. Never think yourself as weak and feeble. Free from fear, your ability to rely on self, doubt never. When ethics welcome, blowing war bugle, offer your life in silence. Be humble, free from fear in tasks arduous. Reveal your character. This translation of Tagore was done by Mr. Dipankar Chakraborty. And thank you very much. Thank you all. And we've also, after the opening of this segment, I would also request you all to stay on for the next segment, the conference on women in cinema. Thank you very much for your patience. Stay well and stay safe. Now, the time for Candle the Light. I would like to request all the guests to candle the light, please.
Thank you very much. So we'll have our next session at 11:30. See you in the 11:30 now tea break. Thank you, Meryl. Thank you, Hannah Fisher. We'll see you Thank- after half an hour. We'll have our next session after that. Thank you. Thank you. Thank you very much for having us. Yeah, my pleasure. See you soon. Bye-bye. Congratulations. And thank you for keeping awake with us. Thank you very much. It's a It was a pleasure to be with pleasure. you. Thank you, Anna. Thank you, Meryl. Love seeing you again. Me too. Bye. Bye.